ভুয়া স্লোগানের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন লিটন কুমার দাস। দীর্ঘদিন টানা ব্যাটিং সফলতা পাচ্ছিলেন না লিটন দাস। ধারাবাহিকতার ব্যর্থতায় চ্যাম্পিয়ন ট্রফির দল থেকেও বাদ পড়েন টাইগার এই ক্রিকেটার। তবে জাতীয় দল থেকে বাদ পড়ে যেন স্বরূপে ফিরেছেন লিটন। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এর আগের ম্যাচেও খেলেছিলেন দারুণ এক 50 ইনিংস। তবে সেঞ্চুরি হাঁকানোর পরের ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয় লিটনকে। ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র 13 রান করে আউট হন লিটন। ওই ম্যাচে চট্টগ্রামের মাঠে সেদিন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে এলে লিটন দাসকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেয় মাঠের দর্শকরা, যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না লিটন দাস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ খেলতে নেমে তিনি তুলে নিয়েছেন দারুণ এক 50। খেলেন 48 বলে 70 রানের অনবদ্য এক ইনিংস, যেখানে তিনি হাকান সমান 4টি করে ছক্কা ও 4-এর মার। আর লিটনের অসাধারণ ইনিংসে ভর করে 96 রানের বড় সংগ্রহ পায় ঢাকা। শেষ ওভারের নাটকীয়তায় চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় দেখা পেয়েছে ঢাকা। এর আগে লিটনের সেঞ্চুরির ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পায় ঢাকা। এর আগে গেল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় গ্যালারিতে থাকা প্রায় সকল দর্শক লিটনকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন। লিটন তখন আহত দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়েছিলেন মাঠে আসা দর্শকদের দিকে। তার করুণ চাউনি দেখে থামেনি দর্শকদের দুয়োদনি। এমন ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের আচরণ নিয়ে উঠে সমালোচনার ঝড়। অনেকে নিজের অবস্থান থেকে দর্শকদের এমন কর্মকাণ্ড নিয়ে লজ্জিত হওয়ার কথা জানান, যেখানে বলা হয় ক্রিকেটাররা ভালো না খেললে তাদের নিয়ে সমালোচনা করাই যায়। তবে এভাবে কথার মাধ্যমে কাউকে আঘাত করা বা অপমান করা কাম্য নয়। এমন ঘটনার পর লিটনকে সমর্থন জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তার দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।